জানো মা, আমার বান্ধবী সালমা আছে না, ওদের বাড়িতে কত কিছু আনছে সেহরি খাওয়ার জন্য। গরুর মাংস, ইলিশ মাছ, আরো কি জানি আনছে। ওর বাপে না ব্যাগ ভর্তি কত বাজার সদাই আনছে, আর তুমি কিছুই আনলা না। শোভা, আমি যে বাড়িতে কাম করি ওই বাড়িতে থেকে তো মাস শেষ হওয়ার আগে বেতন নিয়ে নিছিলাম। এখন তো আমার টাকা চাইলে দিব না। আমি কি করবো ক? টাকার অভাবে তো ঘরে বাজার করা পারতেছি না। কই থেকে তুমি গরুর গোশত আনবা সেটা আমি জানি না, কিন্তু আমি গরুর গোশত দিয়ে প্রথম রোজাই করবো, এটাই আমার শেষ কথা। এই যে আমি গেলাম। শোভা, আমার কথা শোন। কথা শুনে যা। আমি কি করবো? মেয়েটা সবকিছু নিয়ে জিদ করে, একটাবার আমার অবস্থা বোঝার চেষ্টা করে না। আমি তো কেমন কই পাবো? গরুর মাংস কি 10 টাকা 20 টাকা হইলে কিনা খাওয়া যাইবো? এত টাকার দাম গরুর মাংস, আমার এখন কেডা টাকা দিব গরুর মাংস কিনার? আমার মেয়ের আমি কেমনে করে গরুর মাংস খাওয়াবো? আল্লাহ গো, কি এরকম পাপ করছিলাম? আল্লাহ, কি এর লেগে তুমি এই দুনিয়া দাম করে গরিব বানিয়ে পাঠাইছো? মায়ের একটা শখ আল্লাহ দাবি পূরণ করতে পারি না। আমি কেমন মা হইলাম? রাসেল ভাই, রাসেল ভাই বাইকতে আসো না? আমি ভাই। কি হয়েছে ভাবি? ভাই, একটা দরকার আইছিলাম তোমার কাছে। তুমি তো জানো ভাই, কালকে থেকে প্রথম রোজা। মানুষ একটু ভালো মন্দ খাইয়ে প্রথম রোজা রাখবো। শোভা জিদ করছে গরুর মাংস ছাড়া নাকি সে ভাত খাইবো না। ভাই, তুমি যদি আমার 500 টাকা দিতা, আমি মায়ের আধা কেজি গরু গোস্ত কিনা ভাত খাওয়াইতাম। দেও না ভাই, 500 টাকা অনেক উপকার হইব আমার। বুঝছি, তারপরে উপকার হইব। এইরকম উপকার আমি পুরা মাসই করি। 500, 1000, 200 কোন টাকাটা আপনি ফেরত দিচ্ছেন কোন তো? আর ভাবি, এখন আমার কাছে টাকা পয়সা নাই, জানেনই তো আপনি। গরু গোছ দাম 800 টাকা, 3 কেজি গোছ আনছি, এটা দাম 2400 টাকা। রোজার দিন টাকা পয়সা দিতে পারবেন না, আপনি অন্যদিকে যান। ভাই, এমনি করে কইও না, তুমি তো আমার নিজের মানুষই। তাছাড়া আমরা কার কাছে যাবো টাকা চাইবার লেগে? কও, দেও না ভাই 500 টাকা। আর তুমি বিশ্বাস করো, সব হইলে তোমার সব টাকা আমি শোধ কইরা দিব। আপাতত তোমার 500 টাকা দেও, আমি একটু গরু গোস্ত কিনা মায়ের রাইন্দা খাওয়াই, নয়তো মা হইয়া যা আমিও শান্তি পাবো না। কালকে প্রথম রোজা, সবাই তো ভালো মন্দ দিয়ে ভাত খাইবো, কিন্তু আমার মায়েরা ও ভালো মন্দ খাইতে পারবো না। এটা তো আমার লেগে কষ্টের বিষয়। ভাবি, নেকা কানা দিন আছে, টাকা পয়সা নিয়ে তো শখ করা কি দরকার? আলু ভর্তাতে ডাউল রান্না করে রোজা রাখা যায় না? আল্লাহর ইবাদত কত এমনি করা যায়। যাই ওইটা কয়ে রোজা রাখা যান। ভাই, দেও না 500 টাকা, আমি তোমার 2-3 দিন পরে শোধ করে দিব, কামের থেকে বেতন পাইলে। ভাবি জানা হন, আমি একটু পরে বাইরে যাবো, আমার পিছিয়ে জ্ঞান জ্ঞান করবেন না। রাসেল ভাই তো আমার দিল না টাকা, আমি কার কাছে যাবো এখন? কার কাছে কি টাকা যাবো? আমার মায়েরা কি একটু গরু গোস্ত খায় পারবো না? হুজুর, এটা কি কথা কইলেন আপনি? প্রথম রোজার ইফতার আমার বাসায় করবেন? আপনি জানেন তো প্রত্যেক বছরই প্রথম রোজার দিন আমি রোজদার কই, মানে রোজাদারদের খাওয়াই। গ্রামে আমার একটা মান সম্মান তো আছে। আমার বাড়িতে যদি এই অনুষ্ঠান না হয়, তাহলে লোকজনে কইব আমার মতো টাকা পয়সা নাই। শোনেন, অন্য জায়গার দাওয়াত দরকার পড়ে বাদ দেওয়া হইলেও আমার বাড়িতে রোজদারের দাওয়াত খাওয়ান লাগবো, মানে প্রথম রোজার ইফতার আমার বাড়িতেই করার লাগবো। আমার হইলো পরিষ্কার কথা। আমি কিন্তু লোকজনের দাওয়াত দিয়ে ফেলাইছি, বাজার ঘাটও মোটামুটি শেষ করছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, আমার চাচা কাউকে আমার ভাই কইতে তোমার কি মুশকিল লাগে? এইটা কি কইতাছেন? আপনি তো আমার চাচাই লাগেন, চাচারা চাচা ডাকমু না? কোন সূত্রে তোমার চাচা লাগি? তোমার বাপের কোন হিসাবে আমি ভাই হই? তুমি ঠিকঠাক মতো কও তো আগে। আমার তুমি চাচা কইবা, ওইটা আমার পছন্দ না। আচ্ছা থাক গা, তুমি একটু আগেই তো বাড়ি থেকে গেলা, আবার আইলাছে। চাচা, আমি একটা আবদার নিয়ে আইছি আপনার কাছে। হ, কালকে থেকে তো প্রথম রোজা। আমার মাইয়া শোভা বাইনা করছে গরুর মাংস দিয়ে ভাত খাইবো। আসলে আমি গরুর মাংস টাকা পাবো কই? মাস শেষ হওয়ার আগেই তো বেতন নিয়ে নিছিলাম আপনার কাছ থেকে।
করবো, তাই কোনো হদিস না পাই আপনার কাছে আবার আইছি। আপনি আমার 500 টাকা দেন, আমি মায়ের রাতে কিছু গরুর গোস্ত কিনে খাওয়াবো। ভালো করছো, একদম ভালো করছো। পোলাপান শোন, তাছাড়া কালকে হইলো প্রথম রোজা, রোজার মাসে যতই খাওয়া যায় এর কোনো হিসাব নিকাশ নাই, ইচ্ছা মতো খাইতে পারবা। তাছাড়া পোলামান মানুষ চাইছে, তোমার তো সেই শখ পূরণ করা লাগবেই। আবার বুদ্ধি করে যে তুমি আমার কাছে এসো, এটা আরো ভালো হয়েছে। শোনো, তুমি খালি একটু মুখ খুঁজে আমার কইবা, আমি তোমার সকল আবদার পূরণ করবো। চাচা বেশি কিছু লাগবে না, আমার খালি 500 টাকা দেন, আমি গরুর গোস্ত কিনা আমার মায়ের রাইন্দা খাওয়াবো। আরে দূর, 1 কেজি গোস্তের দাম 800 টাকা, তুমি 500 টাকা নিয়ে কি করবা? তার চাইতে তোমারে 3000 টাকা দিব, 3-4 কেজি গরুর মাংস কিনতে পারবা। না না, আমার এত টাকা লাগবে না, আপনি আমার হাত ছাড়েন। ফসকা পড়তেছে নাকি হাতের মধ্যে? হাত তো একটু শুইছি। শোনো, বাড়িও খালি, তুমি একটা কাজ করো, আমার লগে একটু ঘরে যাও, আমার একটু সময় দাও, তোমার গরুর মাংস, খাসির মাংস, দই, মিষ্টি কি লাগবে সব তোমার হাতে। হাত ছাড়েন কইতেছি চাচা, ভালো হইব না, হাত ছাড়েন, হাত ছাড়েন। শোন, তোরা তো ফকির, তোকে ভালোভাবে কইলে তবে কানে ঢুকবো না। তোর কাছ থেকে জানেবার জোর করেই নেওয়া লাগবো, যা শোনাইবার জোর করেই শোনাবো। শোন, আমার লগে তুই ঘরে ইচ্ছে করে যাবি না, আমি তোর জোর করি। না না, চাচা কি করতেছেন? হাত ছাড়েন কইতেছি। পয়সা আলো আমার কাছে, পয়সা। মানে ঘরের কিছু দরকারি কাজ আছিল, কইলাম কইরা দিয়া যা। কই না, কালকে প্রথম রোজা, বাড়িতে নাকি তার কাম আছে। আমাকে বাড়ির কাম থুয়া তার বাড়ির কাম বড় হইলো। না ভাইজান, মিছা কথা, চাচা মিছা কথা কইতেছে। আমি আইছিলাম চাচার কাছে 500 টাকা চাইবার লাগে, আমার মায়ের শোভা গরুর গোস্ত দিয়ে ভাত খাবার চাইছিল কালকে, প্রথম রোজা তো এই জন্যে। তোর কাছে এবার আইসি আর চাচা আমার সাথে। এইবার ডাহা বড় মিথ্যা কথা কেমনে কও তুমি? চুপ করে বাবা, তোমার চরিত্র যে এত অধপতনে আসছে আমি ভাবতেও পারি নাই। সে সামান্য 500 টাকা চাইতেইছে আর তুমি কিনে সিসি বাবা। আরে এ তো আমাদের বাড়িতে কাজ করে, প্রথম রোজা দেখে পুরো দুনিয়ার মানুষ খাওয়াইতেছো, আর নিজের চরিত্র ঠিক না করে মানুষ খাইলে কি হইব? হ্যাঁ, মানে তোর জন্মদাতা পিতারে অবিশ্বাস করে ফেলাইনি? হ ফালাইছি, কেন ফালামো না? নিজের চোখে তোরা বিশ্বাস করতে পারি না। আমি এখানে দাঁড়াইতে স্পষ্ট দেখতে পেলাম তুমি তারে টাইনা করে নিয়ে যাইতেছো। কি লাভবা, চুপ করেছো কেন? তোর এই কথার জবাব দিতে আমি বাধ্য না। তোর উচিত ছিল বাবার কথা বিশ্বাস করা, তার কারণ বাবার উপরে পোলার কিছু কর্তব্য থাকে, এটা তুই করস নাই। হ, তা করবো কেন? তোমার কাছে সাই দিলে তাহলে তোমার কাছে আমি ভালো। থাক ভাইজান, আমার মতো সামান্য একটা কামের মাইয়ার লাইগা আপনি আবার মাঝখানে অশান্তি করার দরকার নাই। আমি যাইতেছি গা। মা, ও মা, টাকা দেই নাই? মা, আমি কিন্তু এবার সবগুলো রোজা করবো। মা, তুমি কোথায় কও নাকি? এই মা, তুমি কান্না করো কেন? মা, টাকা কি দেয় নাই উনারা? শোনো, তুমি কিন্তু আমার গরুর মাংস দিয়ে অনেক কিছু বানিয়ে দিবা। এই মা, কোথায় কও নাকি? কি হইলো তোমার? হাঁটতে আসো, একটা কথাও কও না। মা, এই মা, মা উনারা কি টাকা দেয় নাই? টাকা না দিলে আমার বলো, কথা কও নাকি? ও মা, সারা রাস্তায় একটা কথাও কইলে না তুমি। মা, তুমি কি গরুর গোস্ত কিনতে যাবা না? দেখো সন্ধ্যা হয়ে যাইতাছে, দোকান পাট বন্ধ হয়ে যাবো, গরুর গোস্ত পাবা না। চলো। চুপ কর ছোপা, চুপ কর। কি আর গরুর গোস্ত? বুঝা গেছো যে আমরা গরিব, আমরা কেমনি করে গরুর গোস্ত খাবো? আমরা স্বাদ থাকলেও তো সাধ্য নাই। কতজনের কাছে গেছি, ভিখারির মতো হাত পাচ্ছি যে আমার ঘরে টাকা দেন, আমার ভাইয়ার আমি গরুর গোস্ত কিনা ভাত খাওয়াবো গরুর গোস্ত দিয়া, কিন্তু কেউ আমার সাহায্য করে নাই। সবাই দূর দূর করে তাড়াই দিছে। তারা লাখ লাখ রোজাদারের দাওয়াত করে খাইবার পারবো, কিন্তু আমার মতো গরিব রে টাকা দিয়ে সাহায্য করবো না, ইফতারি দিয়ে সাহায্য করবো না। আমরা গরিবরা না খাই থাকলেও কেউ খবর নিব না যে খাইছি কিনা। আমি তো চেষ্টা করছি রে মা, তুমি পারলাম না তোর মা হইয়া তোরে যেটু গরু গোস্ত কিনা খাওয়াবো, সে সামর্থ্য আমার হইছে না।
শোন মা, রোজা থাকলে যে ভালো মন্দ দিয়ে সেহরি করতে হইব, ভালো মন্দ খাই ইফতার করতে হইব, এটা কোনো কথা না। আল্লাহর ইবাদত করার ইচ্ছা থাকলে মানুষ যখন যে অবস্থায় থাকুক, তার ইচ্ছা থাকলে সে আল্লাহর ইবাদত করতে পারবো। আর গরিবের কাছে ঈদ রোজা সব দিনই তো এক সমান, গরিবের কাছে বিশেষ কোনো দিন নাই রে মা। তুই আমারে ক্ষমা করে দে, আমি তোরে গরুর গোশত খাইবার পারলাম না।